নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আরব ভাষাভাষীদের নবী, মক্কা ও মদিনাবাসীদের নবী। কোরআন তাই বলে, ইতিহাস তাই বলে, আল্লাহ তাই বলে। তার প্রমাণ আমি দিচ্ছি। তিনটা, নট অনলি সিঙ্গেল পিস অফ সেন্টেন্স বাট অলসো থ্রি পিস অফ সেন্টেন্স আই শ্যাল ডিসকাস উইথ ইউ। তিনটে লাইন নিয়ে আমি আলোচনা করবো, আরও অনেক লাইন চলে আসবে। দেখেন কি বলছে, এই কোরআন বা এই কিতাব কল্যাণময় করে অবতরণ করেছি, ঠিক আছে। যা ওর মানে কি, কোরআনের পূর্বেকার কিতাবের সম অর্থক। সম মানে সমান অর্থ বহন করে, যে সমর্থক, তার মানে পূর্বকার কিতাবের সমর্থক, যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদের সতর্ক করো। পূর্ববর্তী কিতাব বলতে আপনি যদি বেদ দেখেন, বেদ কোরআনের যে সমস্ত তথ্য আছে বেদে ঠিক সেই সমস্ত তথ্যপত্রগুলো আছে, কিন্তু আমার মনে হয় কোটিতেও একজন সেটা পড়ে দেখে না। ওই যে হিংসা কারণে হুজুর কইছে ওরা কাফের, দোজখে যাবে, এই জন্য। কিন্তু বেদে যা আছে কোরআনে তাই আছে, বরং বেদে আরও বেশি তথ্য আছে, তবে কিছু ভুল ভালো আছে, যেহেতু সেটা অনেক আগের লেখা, তো এটা আর কি। কোরআন হচ্ছে রিফ্রেশ কবি, কোরআনের প্রতি আমি শ্রদ্ধা জানাই, রিফ্রেশ কবি এবং শর্টকাট। আচ্ছা, তারপরে কোরআনে যে সমস্ত নবী আছে, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেলে যে সমস্ত নবী আছে, তালমুদ, জেনেসিস যাই বলেন, এখানে যে কয়জন নবী আছে কোরআনে ঠিক সেই কয়জন নবীর কথা বলা আছে, এক সেম টু সেম। এই জন্য এই ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম, এই তিনটে ধর্মকে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ন, এবং এই সনাতন বা হিন্দু ধর্ম আব্রাহামিক রিলিজিয়নের অংশ। এবং যারা ধর্ম সম্বন্ধে বিজ্ঞ তারা বলতেছে যে এই যে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, এই সমস্ত ধর্ম আসছে মূলত পারস্য ধর্ম থেকে, পার্সিয়ান ধর্ম থেকে। কারণ জেন্দাবেস্তা আবেস্তা একই কাহিনী বলা আছে, যে সেখানে সেই জরথ্রুস্ট 20 বছর বয়সে হারায় যায়, 30 বছর 10 বছর ধরে সেই আসমানে ছিল, সেখান থেকে আল্লাহ পাকের সাথে তার দেখা হয়, তারপরে মিরাজ হয় আর কি, মিরাজ হয়, তারপরে আপনার স্বর্গের সুখ শান্তি দেখে আসে, নরকের শাস্তি সেগুলো দেখে আসে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তারপরে তিনি যখন আসমান থেকে নেমে আসেন তখন অগ্নি বৃষ্টি হচ্ছিল, এর বিশাল বিশাল বর্ণ আছে, কিন্তু এই জিনিসটাকে লুকায় রাখা হয়, কেন হয় আমি জানি না। কিন্তু কোরআনের যে নির্দেশ সেই অনুযায়ী কিন্তু আমাদের একটু ঘেটে দেখলে কোনো দোষ নাই, কারণ কোরআন বলতেছে তোমরা অন্য কিতাবগুলোর প্রতি সমর্থন দেখো। তা তো আমি বললামই, তাই না? আবার বলি, এই যে কোরআন, এই যে কিতাব কল্যাণময় করে অবতরণ করেছি, যা ওর পূর্বেকার কিতাবের সমর্থক। পূর্বেকার কিতাব মানে এর আগে, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, বেদ, ত্রিপিটকে যা আছে দেখবেন, ত্রিপিটকে যা আছে কোরআনের প্রায় 90% মিলে যায়, আবার বাইবেলে যা আছে তার থেকে আবার 90% মিলে যায়। হ্যাঁ, জেন্দাবেস্তা আবেস্তা যা আছে তার সাথে 90% মিলে যায়। একটু বলি, না বলে আপনার বুঝবেন না। যেমন আমরা পুল সিরাতের পর পথ পাড়ি দিয়ে জান্নাতে যাব, পার্সিয়ান ধর্মে সিম্বত সাঁকো পার হয়ে জান্নাতে যাবে, হিন্দুরা বৈতরণী নদী পার হয়ে জান্নাতে যাবে, এবং ইহুদি খ্রিস্টানরাও সেই পুল সিরাতের পথ পার হয়ে জান্নাতে যাবে। তাহলে কি মিলে গেল? এবং আপনার ইহুদিরাও নামাজ পড়ে, খ্রিস্টানরাও নামাজ পড়ে, শিখরাও নামাজ পড়ে, আর আমরা মুসলমানরাও নামাজ পড়ি। আর হিন্দুরা যে নামাজ পড়ে সেই কথাটা আমাদের আলেমরা প্রচার করে না, কারণ প্রচার করে না, ফলে আমরা জানতে পারি না। যজ্ঞ মানে নামাজ, যজ্ঞ মানে আরাধনা, ধ্যান, যজ্ঞ, তপস্যা, ওম নাম, দেখছে না? এগুলো কিন্তু পূজা না। পূজা বলে মূর্তিকে যে সিজদা করে সেটা না, সেটা এক শ্রেণীর করে সত্য, কিন্তু ওই যে যে যজ্ঞর কথাগুলো বলে না। পঞ্চ মহাযজ্ঞ মানে 5 বার সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করা, সেটা আবার কেমন? ঘুম থেকে উঠে সৃষ্টিকর্তাকে স্মরণ করা, দ্বীপ্রহরের সময় সৃষ্টিকর্তাকে স্মরণ করা,
সন্ধ্যার যখন সূর্য ডুবে যায় তখন দেখবেন যে হ্যাঁ মন্দিরে বাঁধিছে ঘন্টা, মসজিদে কয় আল্লাহ, দেখবেন যে মন্দিরে মসজিদ বাঁধে, তারপরে রাতের বেলা যে আরাধনাগুলো আছে। তো এই পঞ্চ মহাযজ্ঞ শুধু এখানেই শেষ না, আপনার গোটা পৃথিবীর প্রথম যে লিখিত মহাকাব্য গিলগামেশের মহাকাব্য, সেখানেও সেই 5টা আরাধনার কথা বলা আছে, 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নাই। আমি যেভাবে বলতেছি এভাবে মনে হয় কোটিতেও একজন বলবে না, কারণ আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র। আচ্ছা, এবার আসেন, আমি বলছিলাম যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মক্কা মদিনাবাসীদের জন্য প্রেরিত, সেটা 3টে আয়াত দিয়ে প্রমাণ করবো। একটা হচ্ছে সূরা আনাম 92 আয়াতে এই কথা বলা হয়েছে যে মক্কা ও মদিনা পার্শ্ববর্তী লোকদের তুমি হেদায়েত করো, 1। 2 নম্বরে আল্লাহ বলতেছে যে আমি তোমার ভাষায়, আল্লাহ বলতেছে, স্বয়ং আল্লাহ বলতেছে নবী মুহাম্মদে, আমি তোমার ভাষায়, হে মুহাম্মদ আমি তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি। কেন তোমার ভাষায় সহজ করে দিয়েছি? মাতৃভাষা দিয়ে একজন মানুষকে কি সহজে বোঝানো সম্ভব। এখন মনে করেন যে আমার বাচ্চা কালকে বলতেছিল যে কয়েকজন চায়নার সাথে দেখা হয়েছে, ওরা লিফটে ওঠানামা করতেছিল আর চ্যাং চুং চুং চাং করে কি জানি কথা বলতেছিল, সে বুঝতে পারে নাই। আসলে ওদের ভাষা আমিও তো বুঝি না, তাই না? চ্যাং চুং চুং চাং, তাই না? চা চিনি চকলেট এইভাবে কথা বলে, তো ওগুলো আসলে আমরা বুঝি না। তো ওদের ইংলিশটা বোঝাটা বেশ কঠিন, তবে কিছুদিন ওদের সাথে থাকলে ওদের ইংলিশগুলো বোঝা সম্ভব। যাও, তো আল্লাহ বলতেছে যে আমি তোমার ভাষায়, নবী মোহাম্মদ বলতেছে হে মোহাম্মদ আমি তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি। কেন? যাতে তুমি তোমার আরবি ভাষাভাষী যে জনগোষ্ঠী আছে তাদেরকে তুমি বোঝাতে সক্ষম হও, সহজ হয়। এটা আছে সূরা জাসিয়া আয়াত নম্বর 58। আর একটা আয়াত, কত দলিল লাগবে তত দলিল আমি দিতে সক্ষম, কোরআন থেকেই দেব, অতএব পালানোর সুযোগ নাই। এভাবে আর একটা আয়াতে চলে আসছে, এটা হচ্ছে আপনার সূরা শুরা আয়াত নম্বর 7। এখানে বলা হয়েছে এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে তুমি সতর্ক করতে পারো মক্কাবাসীদের এবং এর পার্শ্ববর্তীদের, মক্কাবাসীদের এবং তার পার্শ্ববর্তীদের, আর সতর্ক করতে পারো সন্দেহমুক্ত কিয়ামত দিবস সম্পর্কে, যেদিন একদল জান্নাতি হবে এবং একদল জাহান্নামী হবে। এটা সূরা শুরা আয়াত নম্বর 7। বোঝা গেছে? তাহলে আমরা কয়টা আয়াত আলোচনা করলাম? এটা হচ্ছে সূরা শুরা আয়াত নম্বর 7 এবং সূরা জাসিয়ার 58 নম্বর আয়াত এবং সূরা আনামের 92 নম্বর আয়াত। আর একটা আয়াত বলি, এই আয়াতটা হচ্ছে আপনার সূরা আল ইমরান 144 নম্বর আয়াত। বলা হয়েছে যে মুহাম্মদ রসুল ব্যতীত কিছুই নয়, তার পূর্বে বহু রাসূল কত হয়ে গেছে। মানে অতীতে 1,24,000 বা 2,24,000 নবী রাসূল আসছিলেন। হ্যাঁ, তাদের প্রতি সমান দৃষ্টি রাখতে হবে। আমাদের ইসলাম ধর্মের একটা দল আছে আহমেদের মুসলিম জামাত, তারা বলে যে হ্যাঁ গৌতম বুদ্ধ নবী ছিলেন, শ্রীকৃষ্ণ নবী ছিলেন, রামও নবী ছিলেন। বন্ধুরা, এই যদি হয় তাহলে এটা শান্তির কথা আসলো না? শান্তি। এবং গৌতম বুদ্ধ উনি কিন্তু মহান ব্যক্তি ছিলেন। উনি ওনার জিন্দেগিতে, ওনার জীবনে কোনোদিন একটা মশা মারছে বা মাছি মারছে বা পিঁপড়ে মারছে এরকম রেকর্ড নাই। একদম সুন্দর ভালো মানুষ ছিলেন তিনি। সত্যের কথা প্রচার করছেন, শান্তির কথা প্রচার করছেন, অনেক সুন্দর বিষয়। আবার শ্রীকৃষ্ণ ছিলেন ন্যায়ের পক্ষে, শ্রীকৃষ্ণ ছিল ন্যায়ের পক্ষে, আদর্শের পক্ষে, সত্যের পক্ষে। আর তার যে বিপরীত শক্তি ছিল কংস, সে ছিল অত্যাচারের পক্ষে, অনাচারের পক্ষে। আবার রাম ছিল ন্যায়ের পক্ষে, রাবণ ছিল শত্রুর পক্ষে। তার মানে কি শ্রীকৃষ্ণ ন্যায়ের পক্ষে ছিল, রামও ন্যায়ের পক্ষে ছিল, আবার কি গৌতম বুদ্ধ ন্যায়ের পক্ষে ছিল, আবার ঈসা নবী তিনিও ন্যায়ের পক্ষে ছিল, মুসা নবীও ন্যায়ের পক্ষে ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ন্যায়ের পক্ষে ছিল। দাউদের সাথে যে জালুদের যুদ্ধ হয়েছিল, জালুদ ছিল অত্যাচারের পক্ষে আর দাউদ ছিল
ন্যায়ের পক্ষে। তারাও এই যে যাদের কথাগুলো চলে আসছে উঠে আসছে এরা সবাই ন্যায়ের পক্ষের লোক ছিল। বুঝা গেছে বিষয়টা? তো এদেরকে যদি আমরা নবী বলি, মুসা, ঈসা, ইব্রাহিম, ইসাক, ইউনুস, ইয়াকুব, সুলেমান, তাই না? এরা যেমন নবী, নবী মোহাম্মদ সেমন নবী। যদি আমরা এটা নিয়ে মিলে নেই তাহলে কিন্তু আর সংঘাত থাকে না। কিন্তু এই ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে তাদের কি খবর আছে মনে রাখবেন, কোনো ছাড় পাবেন না।